সাল্লাম ইশার নামাজের সময় মসজিদে নববীতে এসেছেন, নামাজের আজান হয়ে গেছে, রাসূল মেম্বরের ভিতরে বসে আছেন, জামাতের টাইমে জামাত হবে, সাহাবীরা ওযু করে ভিতরে বসেছেন, আর আল্লাহ রাসূল মেম্বরের ভিতরে বসে বেতাহাসা একেবারে বেমালুম কাঁদতে শুরু করেছেন। এত কাঁদছেন যে সাহাবারা অবাক হয়ে গেছেন, কি হবে, রাসূল এতটা কাঁদছে কেন, কি হলো আল্লাহ রাসূলের? অনেকক্ষণ কাঁদলেন, কাঁদার পরে বহুক্ষণ পরে আস্তে আস্তে রাসূল সামলালেন, কান্না বন্ধ হলো, নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, নামাজ হয়ে গেল, সাহাবীরা বসে আছেন। নামাজের শেষে আল্লাহ রাসূল চেহারা ফিরিয়েছেন, তো সবাই বসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জানতে চাইছিলাম। বললেন কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটা কাঁদছিলেন কেন নামাজের আগে? কাঁদার কারণটা কি? কোনো দুঃসংবাদ, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো রকমের কোনো আবহাওয়া, কোনো খবর? আল্লাহ রাসূল বললেন না। বললেন তবে? আল্লাহ রাসূলের চোখ দুটো পানিতে ছলছল করছে, একেবারে অশ্রুসিক্ত নয়ন, আবার চোখে পানি এসে গেছে। সাহাবীরা অবাক, চুপ করে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হলে বলতে হবে না, যদি বলার না হয় তো বলবেন না। আল্লাহ নবী বললেন, না, আমি নামাজ পড়তে এসেছি, মুসাল্লায় বসেছি, হঠাৎ আমার মাকে মনে পড়ে গেছে, আমার মা মনে পড়ে গেছে। আমার মায়ের কথা যখন মনে পড়েছে, আমি আমার কান্না ধরে রাখতে পারি নাই। কারণ যখন আমি নামাজের জন্য আসছিলাম, ওই সময় এক বাচ্চা চলে যাচ্ছে, আর মা তাকে আদর করে ঘুরিয়ে নিয়ে কোলে বসিয়ে এতটা আদর করছে, আমি রাসূল দেখার সাথে সাথে মনে হয়েছে, আমার মা যদি থাকতো আমিও এইরকম জীবনে আদর পেতাম। আমার মা মনে পড়েছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ভাবি আর বলেন, আমাদের মা মনে পড়েছে? কখনো মা মনে পড়ে? মা মনে পড়ে? আল্লাহ পাক শোনাচ্ছেন, আয়াত শুনিয়ে রেখেছি, একটুখানি শুনিয়ে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ পাক শোনাবো, হাফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশ্ববাসী শুনে রাখো, আমার ফয়সালা তোমাদের শুনিয়ে দিয়েছি, আর বলে দিয়েছি পিতা মাতাকে ডানার ভিতরে মুহাব্বতের বাহু ধরে রেখে দাও, কোনোদিন যেন তাদের সঙ্গে দুর্ব্যবহারের সূচনা করবে না, উফ শব্দটুকু বলবে না, কষ্টের ভাবটা প্রকাশ করবে না। আমি আল্লাহ পাক শুনিয়েছি, ওদেরকে মুহাব্বতের বাহু ধরে রাখো, যারা তোমাকে সব থেকে বড় আদরে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মত রে, ও হাবিবের উম্মত, তুমি তোমার নবীকে ফলো করে এসো। ওয়া মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল তোমাকে যেটা দেবে ওইটা তুমি সাথে নাও, ওইটা ছেড়ে কোনোদিন আসবে না। তুমি যদি মুসলমান হও তো নবী শোনাচ্ছে, হাতের দ্বারায় মুখের দ্বারায় কোনো মুসলমানকে কষ্ট দেবে না। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, বিশ্বনবীর সব থেকে আদরের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে চলে যাবার সময় বড় কষ্ট পাচ্ছেন, চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারা একেবারে মলিন, খুব কষ্ট হচ্ছে। আল্লাহ নবী কাছে এসে বসলেন, মাথাটাকে তুলে কোলের ওপরে দিলেন, আর কপালে আস্তে করে হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করছে, কষ্ট হচ্ছে? বললেন না। আল্লাহ নবী অবাক হয়ে বললেন, খাদিজা, শারীরিক যন্ত্রণা আর কষ্টের কারণে চেহারার কালার পাল্টে গেছে, এরপরও বলছো না? বললেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন রমণী কি তার স্বামী যদি ভালোবেসে কোনো মাথায় বালিশ দেয়, সেটা 200, 500, 1000, 2000 টাকা দাম হবে, তার থেকে বেশি দামি না। আপনি আমাকে যে বালিশের উপরে মাথাটা দিয়েছেন, আপনি আমাকে যে জায়গায় মাথা রাখার সুযোগ দিয়েছেন,
কিয়ামত পর্যন্ত কোনো রমণী ওই জায়গাতে মাথা রাখার সুযোগ পাবে না। আমি দোজাহানের বাদশার কোলে মাথা রেখেছি, অশান্তি আমাকে স্পর্শ করতে পারে না। বাবাজিরা, সুন্নত মনে রেখে দেবে, বুড়ো হয়ে গেলে আর বউ বুড়ি হয়ে গেলে তখন বুড়ি 3 তালা আর বুড়ো নিচের তালা, খবর নাই, পাশেই যায় না। মরণের খবর উঠে গেছে, আত্মীয়রা দেখতে এসেছে, নাত জামা এসে নানাকে জিজ্ঞাসা করছে, নানা নানি কিরকম আছে? বলবো আজকালই মরবে, কথাবার্তা আমার হয়ে গেছে আজরাইলের সাথে। মানে আজরাইলের খালাতো ভাই ওর সাথে গল্প করে গেছে। যা, ও একবার কাছে যায় না, এ আশিকে রাসূল হবে, মুসলমান হয়ে যাবে, ভাবেন বসে। আল্লাহর নবী খাদিজাকে কোলে মাথা রেখে কপালে আরামে হাতটা বুলাচ্ছে আর জিজ্ঞাসা করছে, খাদিজা কিছু লাগবে, কিছু দেব? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টো জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন যে জিন্দেগিতে কোনোদিন কিচ্ছু চাইলে না, এখন চাইছো, বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার কাপড়ের কাপড় একটু দামি কাপড় দেবেন তো? আল্লাহ রাসূল বললেন, মক্কা মদিনায় যেটা সব থেকে দামি সেই কাপড়ে তোমার আমি কাফন করে দেব। খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরে যাব, কাপড়ের কাপড়টা পচে যাবে, মাটি হয়ে যাবে, তো নষ্ট করে কি লাভ? তাই আমাকে কোনো দামি কাপড়ের কাপড় দিতে হবে না, আপনার গায়ের একটা জামা আমার গায়ে পরিয়ে দেবেন। এ হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, যে যাবার সময় যেন আমি আমার স্বামীর জামাটা পরে যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, বলো কোন জামাটা নেবে? যত জামা আছে সব দেখালেন, বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই জামাগুলো না, এগুলো আমি আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জামা আপনি পরতে পরতে ছিঁড়ে ফেলেছেন, মদিনার গলিতে চলে গেছেন, ঘুরতে ঘুরতে সারাদিন হয়ে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছেন, ধুলোতে ভরে গেছে, ঘামেতে ভিজে গেছে, এরপর আমি কেচে দিয়েছি, আবার পরেছেন, পরতে পরতে ছিঁড়ে গেছে, খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি, আবার ছিঁড়ে গেছে, তো সেলাই হচ্ছে না, আমি ওখানে চামড়া দিয়ে তালি দিয়েছি, পাশে ছিঁড়ে গেছে, চামড়া পাই নাই, চর দিয়ে তালি দিয়েছি, এমনি করতে করতে গোটা জামাটা ছিঁড়ে গেছে, আর পরার মতো কোনো রকমের ব্যবস্থা ছিল না, আপনি ওটাকে রিজেক্ট বলে, বাতিল বলে ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জামাটা আমি কেচে ভাঁজ করে রেখে দিয়েছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি মরে গেলে ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, এটা? বললেন, হ্যাঁ, এটা আমার পছন্দ, ওই জামাটা। বললেন, আর একটা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি নারী যখন মারা যাবে তো তার স্বামী তাকে কবরে নামিয়ে দিয়ে চলে আসবে। কে নামাবে? কে নামাবে বলো? তার স্বামী। আমাদের দেশের বহু রকমের ঝোঁটন মার্কা মূর্তি আছে, বলছে মরে গেছে আর বইয়ের গায়ে হাত দেওয়া যাবে না, হারাম। মরে গেলে বিবির দেহ স্পর্শ করা স্বামীর জন্য, জোরে বলে, হারাম। আর পরপুরুষের মুখ দেখা আরাম। তাই মরে গেলে কার ঘাড়ের উপরে কে চাপছে ব্যায়াম বোঝা যায় না। লাশের জানাজা হয়ে গেছে, ছুটে চলে কে হয়? আমার বোনের ভাইরা ভাইয়ের খালাতো ভাই। তোর কে? বলে জানি না। না মা, একবার দেখবো। ওর বোনের খালাতো ভাইয়ের ভাইরা ভাই, ওর কে হয়? বলছে না। আরে পর পুরুষের মুখ দেখা হারাম। এ ব্যায়াম যাবার সময় তো তাকে গুনাহ করাচ্ছে, আর ফতোয়া দিচ্ছে স্বামীর ধরা যাবে না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ, বলে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলকে আম্মা জান খাদিজা শোনাচ্ছেন যে সব নারীকে তার স্বামী রেখে দিয়ে চলে আসবে, আপনিও রেখে দিয়ে চলে আসবেন।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোনোদিন একা বিছানায় শুই নাই, আমার খুব ভয় করে। আর অন্ধকার কবর আমার খুব ভয় করে। তাই আল্লাহর হাবিব, আপনি কবর একটু বলে দিয়ে আসবেন, একটু নামিয়ে দেওয়ার সময় বলে আসবেন যে কবর যেন আমার সঙ্গে বেয়াদবি না করে, আমাকে ভয় না দেখায়, আমাকে যেন ভয় না দেখায়। কবর যেন আমাকে ভয় না দেখায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারিখ মনে রাখবেন, তারিখ মনে রাখবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়েছেন, গোসল হয়ে গেছে। গোসল কে দেবে? গোসল কে দেবে? হাজি সাহেবের বউ, পীর সাহেবের বৌমা, মরণ নাই। আরে গোসল দেবে তো নিজের বেটি দেবে, নিজের বৌমা দেবে, নিজের বোন দেবে। আম্মা জান খাদিজার গোসল কে দেবে? তো ফাতেমা বলছেন, আমার মায়ের গোসল আমি দিয়ে দেব। মায়ের গোসল হয়ে গেছে, এসেই বাপকে বলছে, আব্বা আমার মায়ের কাফনের কাপড়টা দিন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাটা ভাঁজ করা ছিল, এনে দিয়েছে। ফাতেমা তো জোহরা কাপড়টা হাতে নিয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে গড়াচ্ছে, আর জিজ্ঞাসা করছে, আব্বা আমার মা মক্কায় একদিন ব্যবসায়ীদের রানী ছিল, যে পোশাক একবার পরে ভাঁজ ভেঙে যেত, দ্বিতীয়বার পরত না, যা সামনে পিছনে দাসী সেবা করার জন্য থাকতো। আজ আমার মা দুনিয়া ছেড়ে যাচ্ছে, পরনের একটা নতুন কাপড় হলো না, এই ছেঁড়া জামাটা। ফাতেমার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, বেটি রে, এটা আমার পছন্দ নয়, এটা তোমার মায়ের পছন্দ, যাও নিয়ে যাও। পয়েন্ট নোট করেন। আল্লাহর নবী জামার কাপড়টা ফাতেমার হাতে দিয়ে দিলেন। ফাতেমা ঘরের ভিতরে চলে গেল। রাসূল দরজার এই পারে বসে রয়েছে। জামার কাপড়টা পরিয়ে, কাপড়ের কাপড়টা পরিয়ে ফাতেমা যখন বাইরে এসেছে, তখন চোখের পানি বন্ধ, মুখে আনন্দের ফোয়ারা, হাসি চলছে, আনন্দের জোয়ার বইছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ফাতেমা চোখ ভরা পানি আর মুখ ভরা ব্যথা নিয়ে মায়ের কাপড়ের কাপড় নিয়ে গেলে, হাসতে হাসতে বাইরে এলে, ব্যাপারটা কি কই তো বুঝতে পারলাম না। যারা রাসূলকে বলে আলিমুল গায়েব, ওদেরকে জিজ্ঞাসা করে, ওরে হনুমান, রাসূল যদি আলিমুল গায়েব হতো, ফাতেমাকে জিজ্ঞাসা করতেন না হাসির কারণটা কি? কথা বুঝে এসেছে? আল্লাহ নবীর বাইরে জিজ্ঞাসা করছেন, ফাতেমা শোনাচ্ছেন, আব্বা কাপড়টা দিয়ে গেলাম চোখের পানি ফেলতে ফেলতে, কিন্তু গোসলের পরে আম্মাকে চাদর ঢাকা দিয়ে বাইরে এলাম। আপনার কাছে কাপড়টা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম, দরজাটা বন্ধ হয়ে গেল। আমি ফাতেমা মায়ের গায়ের চাদরটা যখন সরিয়েছি, তখন দেখি কে যেন আগে থেকে জান্নাতের পোশাক এনে মাকে পরিয়ে দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়ন যুগল অশ্রুসিক্ত হয়ে গেছে, চোখের পানি দাড়ি মোবারকটা গড়িয়েছে। আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা মায়ের দুঃখিতে আমি যখন কাঁদছিলাম, তখন আপনার চোখে পানি ছিল না, তখন আপনার হৃদয়ে ব্যথা অনুভব করতে পারলাম না, আপনার চেহারাতে কান্নার কোনো রকমের নিশানা দেখতে পাচ্ছিলাম না। আমার মা জান্নাতি পোশাক পরে নিয়েছে, আমার মাকে জান্নাতি পোশাক পরানো হয়ে গেছে, আমার মা জান্নাতি পোশাক পরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এতে কোন দুঃখে আপনি কাঁদেন, কোন ব্যথায় আপনি কাঁদেন, তাকে হিংসা করে কেঁদেছেন? আল্লাহ নবী বলে, ফাতেমা দুঃখে কাঁদি নাই, ব্যথাতে কাঁদি নাই, আনন্দের সঙ্গে চোখে পানি। আও ফাতেমা, জামাল মর্যাদা খাদিজা বুঝেছিল, ফাতেমা তুমি বুঝতে পারলে না, দুনিয়ার কাউকে বুঝতে দিল না। এটা সেই জামা, যে জামা পরে আমি গানে হেরাতে বসে বসে কেঁদেছি। জিবরাইল যাতে এসে মুসাফা করেছে, জিবরাইল যাতে এসে বুকটা বুক মিলিয়েছে, জান্নাতের পোশাক যার গায়েতে টাচ করে গেছে, এটা সেই জামা, যে জামা পরে আমি উম্মতের কাছে কালেমার জন্য গেছি, কোরআনের দাওয়াত দিয়ে পৌঁছে গেছি। আও ফাতেমা, কোরআনের মর্যাদার কারণে ফাতেমা তোমার
বাবাজিরা সোনার আল্লাহের, আমি আপনি মনে রাখি কোরআনের মর্যাদার সঙ্গে সম্পর্ক রাখলে এতটা সওয়াব। আমাদের খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়েছে, আল্লাহর পাক নবী কবরের কাছে গেছে, কবর খোলা হয়ে গেছে, কবরে নামলেন, নিজের গায়ের কাপড়টা সরিয়ে দেহটা মাটির গায়ে একটু টাচ করে দিলেন, আর করুণ স্বরে বললেন, কবর আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজা বড় ভয় করে রে। এই বাবাজিরা, এই সোনার চাল বন্ধুরা, বলেন ঠান্ডা মাথায় বলেন, আপনার আমার এরকম ভালোবাসা আছে? আমার মা বোনেরা যেখান থেকে শুনছেন, স্বামীকে এতটা ভালোবাসায় বদ্ধ করেন, আপনি চলে গেলে যেন আপনার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে আর বলে, তুমি তো চলে গেলে, তাই বলে আমি তোমাকে ভুলে যাই নাই, মনে রেখেছি। বড় কথা দিয়েছিলে, শপথ খেয়েছিলে যে চিরকাল তোমার সঙ্গে থাকবো, সুখেতে দুঃখেতে, হাসিতে আনন্দে, বিপদে আর মুসিবতে আমি তোমার পাশে থাকবো, এই তোমার প্রতিজ্ঞা, এই তোমার কথা। আজ আমি অসহায়, শীতের দিনেতে পাগুলো ঠান্ডায় বেঁকে যাবে, একটু তেল দেবার কাউকে পাবো না, আর শীতের দিনে একটু গরম পানি লাগবে উজু করার, কার কাছে বলবো? কি আমার কথা শুনবে? তুমি হাত ছেড়ে দিয়ে চলে গেলে। আর গ্রীষ্মের সময় খেতে বসেছি, গোটা শরীরটা ঘেমে গেছে, একটু হাওয়ার প্রয়োজন, কার কাছে বলবো? মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, স্ত্রীর কবরে রেখে দিয়ে অনুশোচনা। মনে পড়ে যেদিন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী ছেড়ে চলে যাবেন, আলীকে শোনাচ্ছে, আলী আমি চলে যাব, আব্বা এসে বলে গেছে ইফতারি আজ আব্বার সাথে হবে, আর সেহরি তোমার সাথে হবে, ইফতারি আব্বার সঙ্গে হবে। আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা এরকম বলো না, 6 মাস হয়ে গেছে তোমার মুখে হাসি দেখি নাই, আবার তুমি এরকম করছো না, এ কথা বলো না। তো বলছে, স্বামী যাবার টাইম হয়ে গেছে, তাকে তুমি লুকিয়ে রাখতে পারো? তাকে তুমি রাখতে পারো? পারো না। তবে যাবার সময় তোমাকে দুটো কথা বলে যাচ্ছি, ভুলবে না। বলে কি? আমি চলে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না, আমার বিছানা তাকে দেবে, আমার ভালোবাসা তাকে দেবে, যে বাহুডোরে আমাকে রেখেছিলে তাকে সেই জায়গাটা দেবে, এতে যেন দেরি করবে না। আর দ্বিতীয়, আমি যাবার সময় আমার দুটো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রেখে দিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার সোনার সংসারে আনন্দের সাগরে সাঁতার দিতে গিয়ে আমার বাচ্চা দুটোর কথা ভুলে যেও না। ওরা যেন কোনোদিন প্রভাতে উঠে এই বলে না কাঁদে, মা তুমি নেই বলে সকালে আমাদের কোলে নেওয়ার কেউ নেই, তুমি নেই বলে সন্ধ্যাতে আমাদেরকে আদর করে কাছে বসানোর কেউ নেই, সকাল সন্ধ্যাতে আমার বাচ্চারা যেন এতিমের মতো দরজার কাছে কাঁদে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শোনাচ্ছেন, ফাতেমা পৃথিবীতে যতক্ষণ আমার চোখ দুটো তাকিয়ে থাকবে, আমি হাসান আর হুসাইনকে 2 বাহুতে রাখবো, বাহু থেকে কোনোদিন নামাবো না। ফাতেমাতু জোহরা দুনিয়া ছেড়ে দিয়েছে, জানাজা হয়ে গেছে, অন্ধকার কবরে হযরত আলী একা শোয়াচ্ছেন, একা কোলে করে শোয়াচ্ছেন। শোয়ানোর পরে ফাতেমাতু জোহরার কাছে বসে সেদিন শোনাচ্ছে, ফাতেমা কখন মা চলে গেছে মনে পড়ে না, কখন আব্বা চলে গেছে মনে পড়ে না। ফাতেমা তোমার আব্বার কাছে বড় হয়েছি, তিনিও চলে গেছেন, আজ তুমিও চলে গেলে, কাউ পৃথিবীতে কেউ থাকে না, তুমিও থাকবে না। তাই ফাতেমা তোমার কাছে একটা অনুরোধ, তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না, তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না যে আব্বা এমন ছেলের সাথে তুমি আমাকে দিয়েছিলে, এমন ছেলের সাথে আমার সঙ্গী করে দিয়েছিলে, কখনো আমাকে মনের মতো 2টো পোশাক কিনে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে মনের মতো কোনো খাবার খাওয়াতে পারে নাই। এই অভিযোগটা যেন তুমি তোমার আব্বার কাছে বলে দিও না, তাহলে কিয়ামতে আমি রাসূলের সামনে চেহারা দেখাতে পারবো না।
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম, যদি আখিরি নবীর উম্মত হন, যদি উম্মতে মুহাম্মাদি হন, কিয়ামতে রাসূলের পাশে উঠতে চান, তুই একটা সুন্নাত জিন্দা করেন। আল্লাহ নেই বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটা সুন্নত যদি আদায় করো 100 শহীদের সওয়াব। এই মুসলমানের ছেলে আজ তো মরার পরে স্বামী হয়ে বিবিকে বিছানায় শোয়ানো ভুলে গেছে, আর স্বামী হয়ে বিবির কাছে ক্ষমা চাইতে ভুলে গেছে। ওই বেহার মতো, ওই বেহার নির্লজ্জের মতো খাটের কাছে দাঁড়িয়ে বলেছে ক্ষমা করলাম না। অন্ধকার কবরে বিবিকে শুইয়ে দিয়ে বুকের কাপড়টা খুলে সালাম দিয়ে বলো, আসসালামু আলাইকুম, তুমি এখানে ঘুমাও, আমি আসছি। আর আসার সময় বলে এসো, আমি তোমাকে ভুলি নাই, আমি তোমাকে ভুলি নাই, তুমি চলে এসেছো, আমি ভুলি নাই। তবে বলে যাচ্ছি, সংসার জীবনে চলতে গিয়ে অনেক সময়তে অনেক ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার অনেক শখ আল্লাহ আমি মেটাতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সঙ্গে চলতে গিয়ে অনেক কম বেশি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, এটা হলো তার স্বামী হওয়ার পরিচয়। আমার বন্ধুরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাফনের পরে কবরের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের কোণের পানি বন্ধ হচ্ছে না। সিদ্দিক আকবর এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল মালাতে সব চলে গেছে, শুধু আপনি আর আমি। আপনি এত যদি কাঁদেন, আমি জাতিকে বুঝাবো কে দিয়ে? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, বুঝতে পারছো না, আমি শুধু বিবি হারাই নাই, আমি এমন একজন বন্ধু হারিয়েছি যে বন্ধু পৃথিবীতে কোনোদিন কারো হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন এমন বন্ধু কারোর হবে না। আমি এমন বন্ধু হারিয়েছি, তাই বন্ধুর বিরহের বেদনাতে দাঁড়িয়ে আছি। যাও, তুমি চলে যাও। সিদ্দিক একবার চলে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন চট করে কাটে। ভাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হাবিব, সবাই চলে গেছে, জান্নাতুল মালা খালি হয়ে গেছে, আপনি যাবেন না? তো সেদিন শোনাচ্ছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি, আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি, তাই ভালোবাসার কারণে দাঁড়িয়ে আছি। খাদিজার কবরে যাবার আগে বলে গেছে, কবর আমার বড় ভয় লাগে, তাই ফেরেশতা এসে খাদিজার কবরে সওয়াল ও জবাব করবে, আমি আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছি, জবাবটা আমি দিয়ে দেব, খাদিজার জন্য কষ্ট না হয়। সেদিন রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি, শোনো। আমি শুনিয়েছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, তোমাকে খাদিজা যে ভালোবাসা দিয়েছে, যে ভালোবাসার বন্ধনে তিনি বেঁধেছেন, যে ভালোবাসায় তিনি আপনাকে আবদ্ধ করেছেন, আমি আল্লাহ ওই ভালোবাসা
ভালোবাসাতে এত বেশি ভালোবেসে ফেলেছি, খাদিজাকে তুমি যত ভালোবাসো আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি। এজন্য আমি খাদিজার কবরে যে ফেরেশতা এসে সওয়াল ও জবাব করবে, আসমানে তাকে আটকে দিয়ে বলেছি খাদিজার কবরে যেতে হবে না, খাদিজার কবরে যাওয়া দরকার লাগবে না, ওই খাদিজার কবরের জবাবটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী খবরটা শোনার পরে, আল্লাহ নবী খবরটা জানার পরে জমিনে পড়ে গেলেন, সিজদাতে পড়ে গেলেন, ডুকরে কেঁদে খোদার কাছে শোনালেন, ইয়া রাব্বি আল্লাহ।